হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্স ধ্রুবতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমরা আজকের ভিডিওতে ক্লাস 8-এর ত্রিভুজ ও কোণ, ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক যাচাই এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, মানে চ্যাপ্টার নাম্বার 16 নিয়ে। তো এই চ্যাপ্টারের যে অঙ্ক সেইগুলো শুরু করার আগে অবশ্যই আমাকে এই চ্যাপ্টারের দুটো উপপাদ্য সম্পর্কে আগে জানতে হবে এবং তার কিছু প্রয়োগ সম্পর্কে ধারণা রাখতে হবে। তারপর আমরা কিছু নিজে করে অঙ্ক করব, তারপর আমরা কোষে করির অঙ্কগুলো সমাধান করব। তো ধাপে ধাপে আমরা ভিডিওতে একটার পর একটা দিতে থাকবো। তো আজকের ভিডিওতে আমরা একটু আলোচনা করে নিই এই ত্রিভুজের যে কোণ ও বাহুর মধ্যে যে সম্পর্ক আছে সেটা কী ধরনের সম্পর্ক আছে, দুটো উপপাদ্য নিয়ে ভালোভাবে আলোচনা করার মাধ্যমে আমরা বুঝতে পারবো। তো চলো শুরু করা যাক উপপাদ্য নাম্বার 1 থেকে। তো উপপাদ্য নিয়ে তো আমরা আলোচনা করবোই, তার আগে আমরা কিছু পূর্বের জ্ঞান সম্পর্কে আগে যাচাই করে নিই যে আমাদের পূর্বের জ্ঞানটা কেমন আছে। তো এই জানি আমরা একটা ত্রিভুজ হয়, ত্রিভুজের 3টে অন্তস্থ কোণ থাকে। যদি এ বি আর সি ত্রিভুজ হয় তা ত্রিভুজের 3টে অন্তস্থ কোণ, একটা হচ্ছে তোমার কোণ বিএসি, একটা হচ্ছে কোণ এবিসি মানে হচ্ছে এই কোণটা, আর একটা কোণ হচ্ছে এসিবি মানে হচ্ছে এই কোণটা। এখন যদি কোনো একটা বাহুকে আমি বর্ধিত করি একটা নির্দিষ্ট দূরত্ব ডি পর্যন্ত, তাহলে একটা দেখো বাইরের দিকের কোণ এসিডি তৈরি হয়, সেটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এই হলো অন্তস্থ কোণ 3টে আর এই হলো বহিস্থ কোণ 1টে। এই অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক আছে। কি ধরনের সম্পর্ক? যে বলা হয় যে এই একটা বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ বিপরীত দুটি কোণের বা বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সাথে সমান। তার মানে হচ্ছে এই বিপরীত তোমার এই যে বিপরীত যে কোণটা আছে বিপরীত কোণ এসিডি, সেটা তার ঠিক বিপরীত দুটো কোণ এই তোমার বহিস্থ কোণ যে এসিডি, এই এসিডি বহিস্থ কোণটা তোমার এর উল্টো দিকে থাকা দুটো অন্তস্থ কোণ মানে হচ্ছে এবিসি আর বিএসি কোণের সমষ্টির সাথে সমান। আমি বলতে চাইছি যে এসিডিটা সমান হয় কার সাথে? এ বিসি প্লাস বিএসি, এইটার সাথে সমান হয়। তো এই প্রথম আমাদের কাজ হচ্ছে এই উপপাদ্যটাকে প্রমাণ করে নেওয়া যে আদৌ কি এই জিনিসটা সত্যি হয়, হলেই বা কেমন করে হয় সেটা আমরা দেখে নেব। চলো দেখে নেওয়া যাক। তাহলে আমরা প্রমাণ করতে গেলে আমাদের কি কি করতে হয়, প্রদত্ত কি কি দেওয়া আছে সেটা প্রথমে লিখে নিতে হয়। তাহলে প্রথমে লিখি যে প্রদত্ত মানে হচ্ছে কি কি দেওয়া আছে। কি কি দেওয়া আছে আমার? দেখো এখানে একটা এবিসি ত্রিভুজ আছে, ঠিক আছে, যার বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা আছে, এটা আমি প্রদত্ত বলতেই পারি। আর কি দেওয়া আছে তোমার? এইটার ফলে কি তৈরি হয়েছে? এসিডি একটা বহিস্থ কোণ তৈরি হয়েছে এবং তার দুটি অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে যে এ বিসি আর বিএসি। এইগুলি আমি প্রথমে লিখে নেব, ঠিক আছে। তো আমি লিখে নিচ্ছি ওইগুলো। দেখো তাহলে আমি লিখে নিয়েছি যেটা বললাম সেটাই, যে এবিসির ত্রিভুজ নিলাম যার এবিসিকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, যার জন্য বহিস্থ কোণ এসিডি এবং অন্তস্থ বিপরীত কোণ দুটি এবিসি ও বিএসি উৎপন্ন হলো। তাহলে এটা হলো প্রদত্ত। এরপর আমাদেরকে দেখতে হয়েছে কি প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমাদের প্রমাণ্য কি? প্রমাণ হচ্ছে এইটা এসিডি সমান হচ্ছে এবিসি প্লাস বিএসি, এটাই প্রমাণ করলে আমাদের তো প্রমাণ হয়ে যাবে। কারণ উপপাদ্যটা কি সেটা আমরা একটু দেখে নিতে হবে। উপপাদ্যটা ছিল যে উপপাদ্যটা কি ছিল? ত্রিভুজের কোনো একটি বাহুকে যদি বর্ধিত করা হলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটি পরিমাণ হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাণের যোগফলের সমান। তার মানে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই এসিডি কোণটা সমান হচ্ছে যে কোণ এবিসি অন্তস্থ বিপরীত কোণ আর একটা কোণ হচ্ছে বিএসি অন্তস্থ বিপরীত কোণ, এই দুটোর যোগফলের সমান। তাহলে আমাদের প্রামাণ্য হচ্ছে, আমাদের প্রামাণ্য কি? প্রামাণ্য হলো প্রমাণ করতে হবে আমাদের এসিডি সমান হচ্ছে এবিসি প্লাস বিএসি। তাহলে এবার আমরা প্রমাণে চলে যাব। কেমনভাবে প্রমাণটা করবো আমরা দেখে নিই। তাহলে এবার আসি আমরা প্রমাণ। আমাদের দেখো এখানে এই যে ছবিটা আঁকা আছে এখান থেকে আমরা প্রমাণটাতে আসতে পারবো না, ঠিক আছে। তো এই জন্য আমাকে কিছু একটা অঙ্কন করতে হবে, সেই অঙ্কনের সাহায্য নিয়ে আমরা প্রমাণ করব। তো কি আমি অঙ্কন করব? আমি সি বিন্দু থেকে এবি এর সমান্তরাল একটা সরলরেখা টানবো, এবি এর সমান্তরাল সরলরেখা, সেটাকে আমি পি পর্যন্ত বর্ধিত করব। মানে আমি সি বিন্দু থেকে একটা সিপি টানবো, যে সিপিটা হচ্ছে এবির সাথে সমান্তরাল। তাহলে প্রথমে আমাকে প্রমাণের আগে আগে এই অঙ্কনটা লিখে নিতে হবে। তাহলে আমাকে প্রথমে প্রমাণ নয়, প্রথমে হবে অঙ্কন। অঙ্কনটা কি হবে আমার? অঙ্কনটা হবে, তাহলে আমি লিখে নিচ্ছি অঙ্কনটা যে এবিসি এর সি বিন্দু থেকে এবি বাহু সমান্তরাল সিপি অঙ্কন করলাম। এরপর আমরা প্রমাণে চলে যাব, ঠিক আছে, সরাসরি যাবো প্রমাণে। যা প্রদত্ত আর যা অঙ্কন করেছি তার থেকে আমার প্রমাণটা হয়ে যাবে। তাহলে প্রথমে আমি অঙ্কন করেছি কি এবিটা সমান্তরাল সিপি অবশ্যই করেছি। আবার আমি দেখতে পাচ্ছি এবি সমান্তরাল সিপি আর এখানে যদি বিডি, এই দেখো এ বি সমান্তরাল সিপি আর যদি বিডি ভেদক হয়, বিডি, তা দুটো সমান্তরাল সরলরেখাকে যদি একটা সরলরেখা ছেদ করে সেটাকে ভেদক বলে।
তাহলে যখন এ বি সমান্তরাল সিপি এবং বিডি ভেদক তখন কি হবে, সেটাই লিখছি যে এ বি সমান্তরাল সিপি এবং বিডি হচ্ছে যে তোমার ভেদক বা ছেদক, একই ব্যাপার, ঠিক আছে। তখন আমি বলতে পারবো পিসিডি কোণটা হচ্ছে অনুরূপ কোণ, দেখিয়ে দেবো চাপ নেই, অনুরূপ কোণ এ বি সি, এটাকে 1 নাম্বার দিলাম। দেখো অবশ্যই এ বি সি আর এই পিসিডি এই দুটো কোণ হচ্ছে তোমার একই কোণ তৈরি হচ্ছে, এই যে এই ছোট্ট পরে যে পিসিডি কোণ তৈরি হচ্ছে আর এই কোণটা এ বি সি কোণ, দুজন হচ্ছে অনুরূপ কোণ আমার। একই সমান্তরাল সরলরেখার উপর যদি যে তোমার ভেদকটা থাকে তার উপর অবস্থিত একই দিকের কোণগুলো সবসময় কি হয়, অনুরূপ কোণ হয়। তাহলে এই দুটো কোণ হচ্ছে অনুরূপ কোণ, আবার সমান্তরাল সরলরেখা ক্ষেত্রে অনুরূপ কোণ দুটি সমান হয়, সেই জন্য আমি লিখেছি যে পিসিডি ও এটা হচ্ছে অনুরূপ কোণ এবিসি এবং তার হচ্ছে সমান, এটা 1 নাম্বার লিখেছি। আবার দেখো যখন তোমার এবি সমান্তরাল সিপি কিন্তু হচ্ছে এসি ছেদক, এটাও তো এক ধরনের ছেদক, এবি আর সিপি কে তো এসি লাইনটাও ছেদ করেছে, তখন দেখো এই যে কোণ তৈরি হচ্ছে বিএসি কোণ আর এদিকে বিএসি কোণ আর এটা হচ্ছে তোমার এসিপি কোণ, এই দুটো কোণ আবার কি কোণ বলো তো, একান্তর কোণ। দেখো জেড আকার আসছে, তাহলে যদি জেড আকার থাকে দুটো সমান্তরাল সরলরেখা এবং এরকম দুটো সমান্তরাল সরলরেখার ছেদকের সাথে যে দুটি কোণ উৎপন্ন করে সেগুলোকে কি হয়, পরস্পর একান্তর কোণ হয়। তাহলে এখানে বিএসি কোণ আর এসিপি কোণ পরস্পর একান্তর কোণ। তাহলে এখন ওটা সেটাই লিখবো আমরা, কি লিখবো যে আবার যখন এবিটা সমান্তরাল সিপি এবং এসি ছেদক হলে কি হবে, অতএব এ সিপি সমান হচ্ছে একান্তর কোণ বিএসি, এটা দিলাম 2 নম্বর সমীকরণ। এখন দেখো এই 1 নাম্বার আর 2 নাম্বারকে যোগ করলে আমি কি লাভ হবে আমার, এখানে দেখো পিসিডি কোণ আর এদিকে এসিপি কোণ যোগ হয়ে যাবে, এদিকে এবিসি কোণ আর এদিকে বিএসি কোণ যোগ হয়ে যাবে। তো পিসিডি আর এসিপি যোগ হলে আমার কি আসছে, দেখো পিসিডি কোণ মানে এই কোণটা, এই যে এই কোণটা যেটা আমি ড্র করেছি, আর এসিপি কোণ মানে হচ্ছে এই কোণটা, এই দুটো কোণকে যদি আমি যোগ করি তাহলে কি পুরো এসিডি কোণটা পাচ্ছি না, পিসিডি কোণ আবার এটা হচ্ছে এসিপি কোণ যোগ করে দিলাম, তাহলে পুরো আমি এসিডি কোণটা পেয়ে যাচ্ছি। তাহলে আলটিমেটলি যদি আমি 1 নাম্বার আর 2 নাম্বারকে যোগ করি তাহলে আমার কি আসছে, তাহলে আমি লিখবো যে 1 ও 2 যোগ করে পাই, কি পাচ্ছি, কোণ পিসিডি যুক্ত কোণ এসিপি সমান কোণ এবিসি প্লাস কোণ বিএসি, ঠিক আছে। এই দুটো যোগফলটা কত দাঁড়ালো আমার এই দুটো যোগফলটা দাঁড়িয়েছে এসিডি, আর এই দুটো যেমন আছে তেমন লিখে দিলাম এবিসি প্লাস বিএসি। প্রমাণ কি করতে বলেছিল আমাকে, এসিডি সমান এবিসি প্লাস বিএসি, আমি কি করে দিয়েছি প্রমাণ, এসিডি সমান এবিসি প্লাস বিএসি, তার মানে আমার প্রমাণটা হয়ে গেছে। তাহলে আমি লিখবো এখানে প্রমাণিত, হয়ে গেল আমার প্রমাণটা। তো যেহেতু আমরা উপপাদ্যটা প্রমাণ করলাম তাহলে তার 2-3টে অঙ্ক করে নেওয়া ভালো আমাদের। তো নিজে করি যে 16.1 আছে, সেখানে 3টে অঙ্ক আছে 1-এর দাগের এবং 2-এর দাগের একটা অঙ্ক আছে। তো আমি এখানে তোমাদের 1-এর দাগের 1-এর অঙ্কটা এবং 2-এর অঙ্কটা করিয়ে দিচ্ছি, তোমরা এই 2-এর অঙ্ক 3-এর অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরে যাবে, নিজেই করতে পারবে, ঠিক আছে। আমি 1-একটা বলি, তারপর 2-এটা 3-এরটা আলোচনা করবো, এগুলো আলোচনা করে দেবো। বলছি নিচে ত্রিভুজগুলির কোণগুলি দেখি ও প্রতিটির বহিস্থ কোণ এক্স এর মান হিসেব করি। তাহলে এখানে যে বহিস্থ কোণ এইটা এক্স, এটা একদম খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, আর এখানে এই দুটো হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ, সেটাও খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তাহলে এই মাত্র করা উপপাদ্য থেকে আমরা কি জানি যে ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে অবশ্যই এই এক্স ডিগ্রির মান কত হবে আমার এখানে, আমি সেটা করে নেব। তাহলে প্রদত্ত ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এক্স, সেটা হচ্ছে কি বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। সেগুলি কত কত ছিল, 45 ডিগ্রি আর 35 ডিগ্রি, তাদের যোগফল কত হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এক্স এর মান কত হলো, 80 ডিগ্রির সাথে সমান হয়ে গেল, ঠিক আছে, সহজ অঙ্ক ছিল। একইভাবে দেখো এই 2-এর দাগের অঙ্কটি যেটা আছে মানে রোমান হরফে 2 1-এর 2-এর, এক্ষেত্রে এক্স ডিগ্রি হচ্ছে এইটা হচ্ছে বহিস্থ কোণ আর এই দুটো হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ। তাহলে সেক্ষেত্রে একই ফর্মুলা এক্স ইকুয়ালস টু এক্স ডিগ্রি ইকুয়ালস টু মানে বহিস্থ কোণটা সমান হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ দ্বয় সমষ্টি হিসেবে সমান মানে 50 প্লাস 35। একইভাবে এইটা হচ্ছে তোমার বহিস্থ কোণ আর এই দুটো হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ। ফর্মুলা উপপাদ্য তোমরা জানো, করতে পারবে। 2-এর দাগের অঙ্কটা কি বলেছে যে নিচে ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে পিআরএস
এর অন্তস্থ বিপরীত কোণ দুটির সম্পর্ক লিখি। তো অবশ্যই আমার উপপাদ্য থেকে জানি কি সেই সম্পর্কটা, তবু আমি সম্পর্কটা লিখে দিচ্ছি। তাহলে এখানে PRS হচ্ছে বিপরীত তোমার বহিস্থ কোণ, আর তার সাথে যে অন্তস্থ বিপরীত কোণ তাদের সম্পর্ক কি, অন্তস্থ বিপরীত কোণগুলি হচ্ছে তোমার অন্তস্থ বিপরীত কোণ বলতো। এখানে হচ্ছে তোমার PQR, এটা হচ্ছে একটা অন্তস্থ বিপরীত কোণ, আর এটা হচ্ছে QPR, এটা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ। তাদের সম্পর্ক কি, বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণ দুটি সমষ্টি সমান। তাহলে PRS সমান হচ্ছে PQR প্লাস QPR করে দিলাম, হয়ে গেল অঙ্কটা। তাহলে আমাদের প্রথম উপপাদ্যটা এই চ্যাপ্টারের জন্য সেটা হলো ত্রিভুজের বহিস্থ কোণ সমান হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ দুইয়ের সমষ্টি সমান। এরপর আমরা আসবো দ্বিতীয় উপপাদ্যে। দ্বিতীয় উপপাদ্যটা আমরা জানি সবাই, সেটা হচ্ছে ত্রিভুজের একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হলো দুই সমকোণ বা 180 ডিগ্রি। তার মানে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা আমরা অনেক দিন থেকে পড়ে আসছি এবং মুখস্থ করে আসছি, কিন্তু আজকে আমরা প্রমাণ করে দেবো যে এটা একদম একটা সত্যি জিনিস, মানে এটা যে ট্রুথ সেটা আমরা আজকের উপপাদ্যে প্রমাণ করব। মানে এটাই আমার অ্যাকচুয়ালি উপপাদ্য, ঠিক আছে, এই উপপাদ্যটা আমরা প্রমাণ করব। তো প্রমাণের জন্য আমার কী কী লাগে, বেসিক্যালি একটা ছবি লাগবে, সেই ছবিটাতে কিছু যদি অঙ্কন প্রয়োজন হয় অঙ্কন করব, তারপর আমরা এগিয়ে যাব প্রমাণের দিকে। তো প্রথমে হচ্ছে অবশ্যই একটা ত্রিভুজ লাগবে আমার, তাহলে ABC একটা ত্রিভুজ তো লাগবেই আমার। তাহলে AB আর C একটা ত্রিভুজ। এই ত্রিভুজের যে তিনটে কোণের সমষ্টি, মানে এই যে BAC কোণ প্লাস ABC কোণ প্লাস ACB কোণ, এই তিনটে সাম করলে আমার কত হবে, 180 ডিগ্রি হবে। তাহলে প্রদত্ত কি আছে দেখে নেওয়া যাক। প্রদত্ত কি আছে, প্রদত্ত আছে ABC হচ্ছে একটা ত্রিভুজ, মানে ত্রিভুজ ABC একটি যে কোনো ত্রিভুজ, মানে এখানে কোনো স্পেসিফিক নেই যে কি ধরনের ত্রিভুজ হতে হবে। তাহলে একটি যে কোনো ত্রিভুজ তা ত্রিভুজ হয়ে গেল যে কোনো একটি। এরপর কি প্রমাণে আসবো, আমাদের প্রামাণ্য কি আছে, আমাদের প্রমাণ করতে হবে কি, যে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ABC তিনটি কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে এই প্রমাণটাকে আমি যদি একটু সহজ ভাষায় লিখি, তাহলে আমি কি লিখতে পারি, অতএব কোণ ABC প্লাস ACB প্লাস BAC সমান হচ্ছে 180 ডিগ্রি। এটাকে যদি আমি প্রমাণ করি তাহলে আমার প্রমাণটা হয়ে যাবে, নয় কি, কারণ দুটো তো একই জিনিসের ক্ষেত্রে। তাহলে তার জন্য আমার কি করতে হবে, একটা অঙ্কন প্রয়োজন। তাহলে আমরা প্রথমে অঙ্কনটা কি করব, এই BC বাহুটাকে আমি একটু বর্ধিত করব, কত দূর, D পর্যন্ত বর্ধিত করব। তাতে আমার কী লাভ হবে, তার জন্য আমি একটা বহিস্থ কোণ পাবো ACD একটা তোমার বহিস্থ কোণ আমি পেয়ে যাব। তাহলে আমি প্রথমে অঙ্কনটা করে নিই। দেখো আমি অঙ্কনটা লিখে নিয়েছি যে ত্রিভুজ ABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলাম। এরপর আমরা প্রমাণটা করব। তাহলে প্রমাণে কি লিখবো আমরা, প্রমাণের প্রথমে শুরুতে কি হবে, আমার প্রমাণ যেগুলো প্রদত্ত দেওয়া আছে সেখান থেকে আমরা কিছু কিছু জিনিস দিয়ে প্রমাণটাতে আসবো। দেখো এইমাত্র একটা উপপাদ্য আমরা প্রমাণ করলাম যে ত্রিভুজের যে বহিস্থ কোণ সেটা অন্তস্থ বিপরীত কোণ দুটি সমষ্টির সাথে সমান। তাহলে এখানে বলতে পারি ACD সমান হচ্ছে ABC প্লাস BAC। তো সেটাই লিখবো যে ত্রিভুজ ABC এর ACD সমান হচ্ছে ABC প্লাস BAC। কারণটা কি, কারণটা আমাকে ব্র্যাকেটে লিখতে হবে, কারণটা আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি। ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাণ বিপরীত অন্তস্থ কোণ দুটি পরিমাপের সমষ্টির সাথে সমান। তাহলে এটাকে আমি দিলাম 1 নাম্বার সমীকরণ, না এটা 1 নাম্বার দেওয়ার দরকার নেই, এটাকে একটু এডিট করব, মানে এর উপর কিছু কাজ করব। কি করব, এই যে লিখেছি যেটা, এর আমি দুই দিকেই ACB দিয়ে যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে আমি করলাম কি, ACB যোগ করলাম, তাহলে এদিকে কত হলো ACD প্লাস ACB ইকুয়ালস টু এইদিকে কে ছিল আগের থেকে, ABC প্লাস BAC তো ছিলই, আরও কত হবে ACB কোণ আমি যোগ করলাম। আমি পারি একটা সমীকরণে দুই দিকে আমি একই সংখ্যা যোগ একই সংখ্যা বিয়োগ করতে পারি। তাহলে এখানে আমি একই কোণ যোগ বা একই কোণ বিয়োগ করতে পারি, তাই আমি ACB দুই পক্ষে
যোগ করলাম, তো সেটাই আমাকে ব্র্যাকেটে লিখে নিতে হয়, সেটাই আমি ব্র্যাকেটে লিখে নিচ্ছি। তো লিখে নিচ্ছি সেটাই আমি, ঠিক আছে। পরের লাইনে দেখো কি হবে, অ্যাকচুয়ালি দেখো এখানে কি লিখেছে এবিসি প্লাস বিএসি, আর এদিকে হচ্ছে এসিবি, আর এদিকে কত আছে এসিডি আর এসিবি। ছবিটা যদি দেখি ভালো করে, এসিডি আর এসিবি যদি যোগ করা হয় তাহলে পুরো আমার কোণ বিসিডি কোণটা আসে, কারণ এসিডি আর এসিবি কোণ যোগ করলে আমার কত হচ্ছে অ্যাকচুয়ালি পুরো কোণটা, সেটা কি কোণ, এটা হচ্ছে আমার সরল কোণ। সরল কোণ কত ডিগ্রির হয়, 180 ডিগ্রির হয়। তাহলে সেক্ষেত্রে বলতে পারি যেহেতু এই বিডি সরলরেখার উপর অবস্থিত তোমার সি একটা সরল রেখাংশ দণ্ডায়মান, তার জন্য আমি বলতে পারি এসিডি আর এসিবি কোণের সমষ্টি হচ্ছে আমার 180 ডিগ্রি। তাহলে সেটাই আমি কাজে লাগাবো। আর এই দিকের যে পোর্শনটা আছে এবিসি প্লাস বিএসি প্লাস এসিবি, এটাকে আমি সমীকরণের বাঁ দিকে লিখবো প্রথমে, এসিবি প্লাস এবিসি, সরি একটু ইয়ে হলো, একই যদিও, এবিসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিএসি সমান কত আমি একবার লিখবো 180 ডিগ্রি। ব্র্যাকেটের কারণটা কি লিখবো আমি, ব্র্যাকেটের কারণটা লিখতে হবে আমাকে, তো ব্র্যাকেটের কারণটা লিখে দিচ্ছি যে বিডি সরলরেখাংশের উপর সি বিন্দুতে সে দণ্ডায়মান, অতএব আমি বলতে পারছি তোমার এসিডি প্লাস এসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি। দেখো আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছিল বা প্রমাণে যেটা লিখেছিলাম সেটাই আমার এখন প্রমাণ হয়ে গেছে, তাই তো 180 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি এখানে এটা 180 ডিগ্রি বা কত লিখবো 2 সমকোণ পারি লিখতে। তো এটাকে যদি ফ্রেশ করে লিখি আমি তাহলে একদম আমি এখানে লিখবো, অ্যাকচুয়ালি এখানে লেখার দরকার নেই, সেখানে অতএব তুমি অতএব দিয়ে লিখবে যে কোণ এবিসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিএসি সমান হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে এটা তোমার কি হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। তাহলে তোমাকে লিখে নিতে হবে এটা প্রমাণিত, ঠিক আছে। আশা করবো বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই আরেকবার দেখে নাও এই পোর্শনটা, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো এর দু একটা অঙ্ক করে নেওয়া যাক। তো এই উপপাদ্য সংক্রান্ত নিজে করি 16.2 এর 3টে অঙ্ক আছে। তো এই 3টে অঙ্ক তো আমি সবগুলো একই ধরনের অঙ্ক, তো আমি একটা অঙ্ক করিয়ে দিচ্ছি একটা, বাকি দুটো আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো প্রথমেরটার ক্ষেত্রে এটা x ডিগ্রি দেওয়া আছে আর এই দুটো কোণ দেওয়া আছে। তো যেহেতু আমরা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তো সেখান থেকে আমরা বের করে নেবো এক্সটা কত। তাহলে ত্রিভুজের অন্তস্থ কোণগুলির সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে অন্তস্থ কোণগুলি কত কত ছিল 40 ডিগ্রি, 55 ডিগ্রি আর x ডিগ্রি, তাদের সমষ্টি কত লিখে দিয়েছি 180 ডিগ্রি। এই দুটো যোগ করলে হয় 95 প্লাস এক্স, এখন 95টা দিয়ে গেলে -95 হয়ে যাবে, তাহলে 180 থেকে 95 বিয়োগ করলে হয়ে যাবে 85 ডিগ্রি। তাহলে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি থেকে আমি কি বের করলাম, এই x ডিগ্রির মানটা হচ্ছে 85 ডিগ্রি, ঠিক আছে। খুব সহজে হয়ে গেল, বাকি দুটো আমি বলে দিচ্ছি চলো। আশা করবো এই অঙ্কটা তো বলতে হবে না, সেম অঙ্ক। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস x ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি, সেখান থেকে x এর মানটা পেয়ে যাবে। এখানে দেখো তোমার এখানে এই যে এটা 90 ডিগ্রি কোণের চিহ্ন, ছোটবেলায় পড়েছিলাম ক্লাস 5-এ, যদি আমার একটা রেখার উপর একটা রেখা লম্বভাবে দাঁড়িয়ে থাকে তাহলে আমি এই চিহ্ন দিলে থাকলেই বুঝতে হবে এটা আমার 90 ডিগ্রি। তাহলে এখানে এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা x ডিগ্রি, 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, মানে 90 প্লাস 30 প্লাস x ইকুয়াল টু হচ্ছে 180, সেখান থেকে x এর মানটা বের করে নেবে, ঠিক আছে। তো আশা করবো তোমরা সব অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই জানিও আমাকে, আর যদি ভালোভাবে বুঝতে পেরেই থাকো সবগুলোই, তাহলে বাকি হোমওয়ার্কগুলো নিজেরা করে নিও। আর ভিডিওটাকে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যারা চ্যানেলে আসছো নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো, ঠিক আছে। তো আমাদের আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। কোষে দেখি 16 করার আগে আমরা কিছু প্রয়োগ করব। থ্যাংক ইউ সো মাচ।